এমন দেখছেন কি বয়ান করুন। উত্তরবঙ্গে আইনে যে কত ঝামেলা, কলিজা ফাটাইয়া চিল্লাইতেছি না, এখন মনমতো হয় না, বুঝেন না? আবার দুই একটা ঘটনা কই না, এত মন বেজার, কইতে গেলে আবার কেচ্ছার কাহিনী রস করে। তো গাদ্দারের কানে ধৈর্য জিগাইতে মনে চায়, গাদ্দার, পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। কোরআনের ভিতরে বাঘের ঘটনা আছে, কিচ্ছা আছে, কোরআনের ভিতরে সাপের কেচ্ছা আছে, কোরআনের ভেতরে হাতির কেচ্ছা আছে, কোরআনের ভেতরে গরুর কেচ্ছা আছে, কোরআনের মধ্যে মশা মাছির কেচ্ছা আছে, কোরআনের ভেতরে পিপিলিকার কেচ্ছা আছে। তো গাদ্দার বুঝবে কি? ও দেখতে নারী চলন বাঁকা, ওর উপরে, ওর কপালের উপরে মা বাবার বরদোয়া লাগছে, তো এই জন্য মা বাবার বরদোয়া না লাগলে ওই বদমাস কোনোদিন আলেমের বিরোধিতা করে না। যেদিকে আলেমের বিরোধিতা করে ওরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। প্রত্যেকের উপরে মা বাবার বরদোয়া আছে। না আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ফেসবুকে লিখতে পারে না, ওর পরিণাম ফল কঠিন হয়। আপনারা খবর নিয়ে দেখবেন, যারা অল টাইম আলেমের বিরুদ্ধে থাকে মরণকালটা দেখবেন ওদের কত কঠিন মরণ হয়, খবর নিয়ে দেখেন। হায় হায়, কি বুঝলেন? বাবাই বলছে বাচ্চাকে, এই প্রতিদিন রাতের বেলা 1 কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার মানে কি? তুই বাজারে গিয়ে দুধ কিনবি, ঘরে আইনা তুই গরম করবি। তোর দায়িত্ব দুধ পান কইরা ঘুমানো, দুধ তোর হাতের কাছে রাখা আমি বাবার দায়িত্ব, এটাই তো।